আজকে আমার হনুমান চল্লিশার মধ্যে যে পাঠটি পুনরাবৃত্তি হবে সেটি হলো দোয়া। রঘুপতি কিন্হি বহত বড়াই, তুম মম প্রিয় ভরতি সমভাই। বঙ্গানুবাদ: হে মহাবীর, আপনি শ্রীরামচন্দ্রের দ্বারা ভূয়সী প্রশংসা লাভ করলেন। শ্রীরামচন্দ্র বললেন, আপনি তার ভাই ভরতের সমতুল্য মহান ও ভক্তিভাজন। সহজ বদন তুমহর যশ গাব, অস কহি শ্রীপতি কণ্ঠ লাগাব। বঙ্গানুবাদ: সহস্র সহস্র মানুষ আপনার যশ কীর্তন করবে, সকলে আপনাকে শ্রীপতি রামচন্দ্রের কণ্ঠভূষণ সমান দেখবে। সনকাদিক ব্রহ্মাদি মনীষা নারদ শারদ সহিত অহিষা। বঙ্গানুবাদ: সনক সনন্দ সনাতন প্রভৃতি মুনিগণ, ব্রহ্মাদি দেবতাগণ এবং শেষ নাগও আপনার গুণগানে মুখরিত। যম কুবের দিকপাল যাহাতে, কবি কবির কাহি শকে কাহাতে। বঙ্গানুবাদ: যম ও কুবের প্রভৃতি সমস্ত দিকপাল এবং কবি বিদ্বান সকলেই আপনার যশগানে মুখরিত হবেন। তুম উপকার সগ্রীভহি কিন্হা, রাম মিলায় রাজপথ দিনহা। বঙ্গানুবাদ: আপনি সগ্রীবের প্রভূত উপকার করেছেন। আপনার অসীম কৃপা বলে তিনিও শ্রীরামচন্দ্রের দর্শন পেয়েছেন এবং তার কৃপা বলে সগ্রীব রাজপথ লাভ করেছেন। তুমহার মন্ত বিভীষণ মানা, লঙ্কেশ্বর ভদ্র সব জগ জানা। বঙ্গানুবাদ: আপনার পরামর্শেই রাক্ষসের ভাই বিভীষণ ভগবান শ্রীরামচন্দ্রের চরণ দর্শন করতে পেরেছেন। আপনার কৃপাতে তিনি রামচন্দ্রকে অনুসরণ করে লঙ্কার রাজপথ লাভ করেন। যুগ সহস্র যোজন পর ভানু লীলল লীল, তাহি মধুর ফল জানো। বঙ্গানুবাদ: সহস্র যোজন দূরে সূর্যদেব অবস্থান করেছেন, তার নিকটে যেতে সহস্র যুগ সময় লাগে। আপনি সেই সূর্যদেবকে ফল মনে করে ধরতে গিয়েছিলেন। প্রভু মুদ্রিকা মেলি মুখ মাহি, জলদি লাগি গয়ে অচরজ নাহি। বঙ্গানুবাদ: আপনি রঘুনাথ শ্রীরামের নাম স্মরণ করে বিশাল জলদি পার হয়েছিলেন। তার কৃপায় বিশাল জলদি আপনাকে সাহায্য করেছিলেন। পুনরায় জলদি আপনার স্তব্ধ করেছিলেন, এটা আশ্চর্য নয়। দুর্গম কাজ জগৎকে যেতে, সুর্গম অনুগ্রহ তুমহরে তেতে। বঙ্গানুবাদ: এই জগতে সকল কঠিন এবং বড় কাজ আপনি সমাধা করতে সক্ষম হয়েছিলেন। একমাত্র আপনি দুর্গম কর্মকে সুর্গম করতে সক্ষম হয়েছিলেন। রাম দুয়ারে তুম রখবারে, হতন্য আজ্ঞা বিনু ইশারে। বঙ্গানুবাদ: শ্রীরামচন্দ্রের হিতার্থে আপনি দ্বার রক্ষা করেছিলেন। আপনার আদেশ ছাড়া সেখানে কেউ প্রবেশ করতে সক্ষম হননি। সব সুখ লহ তুমহারি শরণা, তুম রক্ষক কাহু কো ডর না। বঙ্গানুবাদ: যে আপনার নাম স্মরণ করে সেই ব্যক্তি সর্বপ্রকার সুখ পেয়ে থাকে। আপনার নিত্য স্মরণকারী ব্যক্তির এই সংসারে কোনো ভয় বা বিঘ্ন থাকে না। আপন তেজ সম্হার আপ, তিন লোক হাতে কাপ। বঙ্গানুবাদ: আপনার অমিত তেজ একমাত্র আপনি স্বয়ং সহ্য করতে সক্ষম। সে শক্তি আপনার নিজের মধ্যে নিহিত। শুধুমাত্র আপনার গর্জনেই এ ত্রিভুবন কম্পিত হয়। ভূত পিশাচ নিকট নহি আব, মহাবীর জপ নাম শুনাব। বঙ্গানুবাদ: হে মহাবীর, যে আপনার মহাবীর নাম জপ করে থাকেন বা জপ করতে থাকেন, তার কাছে ভূত প্রেত পিশাচ এবং দুষ্ট ব্যক্তি কেউ আসতে পারে না। নাশ রোগ হর সব পীড়া, জপত নিরন্তর হনুমত বীরা। বঙ্গানুবাদ: হে হনুমন্ত বীর, দিবারাত্রি আপনার নাম স্মরণ করলে সর্বপ্রকার রোগ ব্যাধি দূর হয়। আপনার মঙ্গলময় নামে জীবের সকল কষ্ট দূর হয়। সংকটে সংকটে হনুমান চূড়াব, মন কম বচন ধ্যান জো লাভ। বঙ্গানুবাদ: হে পবন নন্দন, যে আপনার নাম কীর্তন করে তার কোনো আপদ বিপদ থাকে না। সংসারে তার সকল প্রকার সংকট দূর হয়। সব পর রাম তপস্বী রাজা, তিনকে কাজ সকল তুম সাজা। বঙ্গানুবাদ: শ্রীরামচন্দ্র হলেন শ্রেষ্ঠ তপস্বী এবং রাজা। আপনি তার সমূহ কার্য সম্পূর্ণ করে ত্রিলোকে ধন্য হয়েছেন। ওর মনোরম যো যজ্ঞ লাভ, সেই অমিত জীবন ফল পাব। বঙ্গানুবাদ: আপনার সেবক বা উপাসক মনে মনে যা কিছু আশা পোষণ করে, আপনার কৃপায় তার সকল অভিলাষ পূর্ণ হয়ে থাকে।
সর্বজীবের কামনা বাসনা একমাত্র আপনি পূর্ণ করতে সক্ষম। আজকে আমার শ্রী শ্রী হনুমান চল্লিশার দোয়া পাঠটি এখানেই সমাপ্ত হলো। তাই পুনরায় অনেক অনেক সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, অনেক অনেক লাইক করুন। জয় শ্রীরাম।